বন্ধুরা সকাল সকাল রেডি হলাম, কাজে যেতে হবে। তো এখন সকাল সকাল বলতে কি এখন ভোর, তো ভোরবেলায় রেডি হয়ে আমার কাজের দিকে রওনা হতে হবে। রওনা দিই। বাপরে বাপ, অন্য দিনের থেকে আজকে কুয়াশাটাও বেশি তো যা দেখছি বাবা। বন্ধুরা এই বাড়ির থেকে বেরোলাম, আমি আমাদের গলিতেই আছি। দেখো কুয়াশা কি পুরো চারিদিকে ধোয়া ধোয়া লাগছে, অন্ধকার। এইদিকে তো দেখাই যাচ্ছে না যে সামনের থেকে কি আসছে, এমন লাগছে কুয়াশা পড়ছে পুরো, মনে হচ্ছে ধোয়া, এমন পরিমাণে কুয়াশা পড়ছে আজকে। কুয়াশাটা অন্য দিনের থেকে আজকে একটু বেশি কুয়াশা পড়ছে, তো রাস্তাঘাটে কিছুই দেখা যাচ্ছে না। আর এমনিতে রাস্তাঘাট ফাঁকা, তার মধ্যে কুয়াশা, তো ভোরবেলার দিকে একটু ভয় ভয় করে বন্ধুরা। তো চলো যেতে থাকি। বাবা লাইনে এখানে তো কিছুই দেখা যাচ্ছে না, তো আজকে ড্রাইভারগুলো ট্রেন চালাবে কি করে বন্ধুরা, এমন কুয়াশা পড়ছে আজকে। তো আমাদের রথতলা গেটের মায়ের মন্দির, তো আমি প্রত্যেক দিন মাকে দর্শন করে তারপরে কাজে বেরোই। মা সবাইকে ভালো রেখো, যাতে সবাই সুস্থ থাকে। 15 minutes later. বন্ধুরা কাজের জায়গায় এখানে চলে এসেছি, তা গেটের সামনে কাউকে দেখা যাচ্ছে না, আমি মনে হয় সবার আগে আসলাম। তো এখন আর ঢুকবো না, এখন একটু যাই, গিয়ে চা খাবো। বন্ধুরা এই ভোরবেলা চলে আসলাম মাসির চায়ের দোকানে, একটু চা খাবো। ফাইনালি আমাদের চা চলে আসছে। ভোরবেলা এই শীতের মধ্যে চাটা খুব ভালো লাগে, গরম গরম জিনিস যায় আর সাথে ধোয়া হচ্ছে, ফিলিংসটা বেটার লাগে। কতক্ষণ থাকে? সকাল 8টায় ঢুকবে, রাত্রি 8টায় বেরোবে, সকাল 7টায় ঢুকবে, সন্ধ্যা 7টায় বেরোবে, টাইম। বাচ্চাও চলে এসছে। মাসি বাচ্চাকে চা দাও একটা, আমার তো চা খাওয়া হয়ে গেল। বাবা রে, মিস্ত্রি দাও তো হাজির। আমি এসছি আগে সবার। হ্যাঁ, এর মিস্ত্রিকে একটু ধোয়া দাও। হ্যাঁ, বিরাট কুয়াশা পড়ছে তো আজকে। হ্যাঁ কুয়াশা যা, আমি তো আসছে কিছুই দেখতে পাচ্ছি না। আইডিয়া করে সাইকেল চালিয়ে আসলাম, সামনে কিছু দেখা যাচ্ছে না। তো মিস্ত্রিকে দেওয়া একটা চা। বাচ্চা কেমন লাগছে চাটা? সেই স্বাদ। তোমাদের স্বাদ লাগলে তো আমাদেরও স্বাদ লাগবে। এই মিস্ত্রিটাকে একটা চা দাও মাসি। এই যে মাসির চা উঠলে পড়ছে। তুমি তো ধোয়া টানছো মনে হচ্ছে, মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে তো। হ্যাঁ, ঠান্ডার সময় ভালো লাগছে না। আমাদের কাজের টাইম হয়ে আছে, আর বেশিক্ষণ ওয়েট করতে হবে না। আচ্ছা আমার কত হলো? হ্যাঁ হ্যাঁ, এদিকে দেশি 500, তারপরে 550 তিত মাল এসছে, সব সকাল সকাল সব মাল খালি করা হবে। তো বন্ধুরা আমরা একে একে সবাই কারখানায় প্রবেশ করি। ওই যে এখন গেট খোলেনি, সবাই কারখানার সামনে দাঁড়িয়ে, জনি সিং, লাল মিস্ত্রি সবাই দাঁড়িয়ে। আমাদের জনি সিং মিস্ত্রিদা ঠিক আছে তো সব? বাবু উঠবে, তারপর আমরা ভিতরে যাবো। 5 minutes later. গেট খুললো, ভিতরে ঢুকবো। 8 hours later. আজকের মতো কাজ শেষ, আবার কালকে কাজ শুরু হবে। এখন সব গোছানো শুরু হচ্ছে। এই যে বাচ্চা বিরিয়ানি সন্তান আসছে। 5 minutes later. আমাদের এই যে জনি সিং মাল সন্তান আসছে, রিয়েল হিরো মাল বলছে। মাল দেখেন কি সুন্দর ভাবে পড়ছে টাইপ থেকে, আপনারা খান দেখেন কিভাবে কি হয় না হয়। আমি মাল ফেলতে গেলে কিন্তু অনেক জমিদারে হাত মারতে হয়, তবে মাল করে, কিন্তু তার আগে মাল করবে এরা। এসি ক্যান্টিন বলেন তো, এসি ক্যান্টিন ভাতটা আমাদেরই নিয়ে আসতে হয়। জনি সিং ভাইটা, জনি সিং ভাই, এই যে আমাদের পাশে আছে ম্যানেজার রুন্টু সিং। 15 minutes later.
কাজের পরে আমরা সবাই আসলাম চা খেতে, চা খেয়ে দিয়ে তারপর বাড়িতে যাব, তাই তো বাচ্চা? চা খেয়ে তারপর বাড়ি থেকে যাবো না? বাচ্চা চা ভালো লাগছে? জনি দা প্যাক মারছে কি? চাই টিপছে। 15 minutes later. তো বন্ধুরা কাজ থেকে বাড়িতে চলে এসেছি, এখন স্নান করব। সন্ধ্যা হয়ে আছে, প্রায় 5:30 6টার কাছাকাছি বাজে। এখন স্নান করব, শীতকাল, স্নান করতে ফাটবে এখন। গরম জল বসিয়েছে, গরম জল দিয়ে স্নান করব। এই দেখো বন্ধুরা, কারণ যা ঠান্ডা লাগছে, সন্ধ্যা হয়ে আছে তো। তো বন্ধুরা জল গরম হয়ে আছে, আমি ঢেলে দেবো না? পারবা তুমি? পারবা? তো জলটা এখন বালতির মধ্যে মা ঢাললো, পাথরের মধ্যে জল মিশিয়ে তারপর ঢালবো। ধরো আজকে যেরকম কুয়াশা পড়ছে সেরকম ঠান্ডা পড়ছে আজকে, তো গরম জল না করলে স্নান করা সম্ভব না, সেই ঠান্ডা লাগবে। তাই মা বললো তাহলে গরম জল করে দিই। 15 minutes later. বন্ধুরা স্নান হয়ে গেল, মা গরম জল করে দিল বলে তাই, নাহলে এই ঠান্ডার মধ্যে স্নান করা বাপ বিরাট ফেটে যেত। আর দুদিন ধরে না বন্ধুরা ঘাড়ে এইদিকে ব্যথা, আর মানে কাজের ওখানে মানে কোনো টান ফান লাগছিল, মা বলছে তেল মালিশ করে দেবে, দেখি কমে কিনা। এই দেখো মা এখন খাচ্ছে, আমি খেতে বসবো বলে মা এখন খাচ্ছে, আর বাবা খাচ্ছে এখন। তো তোমাদের বলছি যে আমার দেরি হতেই পারে, খেয়ে নেওয়া আগে, আমার জন্য ওয়েট করে কেন? আমি না খেলে খাবে না, না এটা এই করবো না, আমি কাজে যাই, তুমি খেয়ে নেবো আগে, তুমি বাবা। চলো বন্ধুরা আমি খাও খাও, আমি খাচ্ছি। কি বলবো, আমি শুনেছি যে আগে এরকম ছিল যে বর না খেলে বউ খাবে না, তো এখনো এরকম যে ছেলে না খেলে বাবা খায় না, মা খায় না। সো বন্ধুরা আজকে মা কি তৈরি করলো তোমাদের সেই মেনুটা দেখাচ্ছি। তো বন্ধুরা আজকের মেনুতে আছে বেগুন ভাজা, এদিকে মাছের তরকারি, আর এদিকে আছে চাটনি। চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি। তো প্রচুর খিদে পেয়েছে, তো সব অমৃত লাগছে। অবশ্য মায়ের হাতে রান্না অমৃতই লাগে। তো বন্ধুরা এবার মাছ দিয়ে খায়, মাছের মাথাটা দেখো সেই বড়, এ তো আমার মুখেই ঢুকবে না। তো বন্ধুরা তোমাদেরকে এতদিন ধরে বলে এসেছি যে এই খাবারের টেস্টটা কেমন হলো, আজকে আমি বলবো খেয়ে যে তোমাদের খাবারের টেস্টটা সত্যি কেমন হলো। চলো খেয়ে দেখি। তো বন্ধুরা খেয়ে দেখি টেস্টটা কেমন হলো। টক বন্ধুরা, বিরাট টক। 5 minutes later. One hour later. মন খোল। হ্যাঁ ভিডিও করতে করতে এসছে, আগে টস মেরে এসছে। দরজা দেওয়া ছিল। ঠান্ডা কম, ঠান্ডা লাগছে মাম্মা? না ভিডিও করছে। মাম্মামের মনে হচ্ছে ঠান্ডা লাগছে। কটা টুপি পড়ছে? সেটাই তো, এই যে হ্যাঁ একটা কেমন গন্ধ পেলাম, মনে হলো এর জন্য আসলাম। মাংস গন্ধ। নাকি গন্ধটা ভুল পেলাম? মাংস হ্যাঁ, মুরগি খাসি। ভিকি তুমি কি গন্ধ পেও? ভিকি তো বাড়িতেই ছিল।
তুমি কি গন্ধ পেলা? রান্না করছিল, আমি পিকনিকের গন্ধ পাচ্ছি। পিকনিকের গন্ধ? পিকনিকের ভিডিওটা। ওই পিকনিক বলতে সে অনেকদিন আগে গেলাম তো। এই মাত্র আমি ঢুকলাম এর মধ্যে। ও এই ভিডিওটা ছাড়িস নি? ছাড়া হয়ে গেছে, আমি অন্য একটা ভিডিও এডিট করছি। হ্যাঁ হ্যাঁ, এটার মধ্যে ঢুকলাম, দেখি। ওই আবার এডিট করবি নাকি? হ্যাঁ বাবা, এটা আমি এমনি চেক, এমনি দেখার জন্য। ও চেকিং। তা চলো বৃষ্টি। বিজয়, বৃষ্টি তোকে যতই এমন খোঁচা মারুক যে বিজয় বিয়ে করিনি, বিজয় মাথা গেছে এই গেছে, ওর কথা শুনে আবার আপাতত বিয়ে করতে যাস না। আগে নিজের পায়ে পুরোপুরি দাঁড়া, তবে বিয়ে করবো। ও এখনো দাঁড়ায়নি। না না, আমি বুঝি ব্যাপারটা, জানো তো? না না, আমার ছোটবেলার বন্ধু না, আমার ভালো চাবে তো খারাপ চাবে না। বিয়ে করতে বারণ করি। এই ভিকি, আমরা ল্যাংটা বয়স থেকে বন্ধুত্ব। তোর যে ঘরটা আছে, ঘরটা ভিতরটা প্লাস্টার করা নেই তো? ভিতরে আমার ঘরটা প্লাস্টার করা, বাইরে বাইরে। হ্যাঁ, ঘরে কিছু টিভি মিভি কিনে নে, তোর রুমে টিভি মিভি কিন, ওয়ারিং ওয়ারিং সব কাজ বাজ কমপ্লিট করে তারপর বিয়ে করে নে। কারণ বিয়ে করার পরে কিন্তু আর এগুলো করতে পারবি না। হ্যাঁ এরা ঠিক। ঠিক আছে, লাগবে তুই আরো 6-7 মাস মতন কাজ বাজ করে এগুলো সব ঠিক করে নে, যাতে বউটা এসে যেন বাড়িতে বোরিং না হয়ে যায়, যে টিভি টিভি দেখতে পারে। সবকিছু সেট আপ করে তারপরে তারপরে বিয়ে কর। হট করে বিয়ে করে নাম এইভাবে করিস না। কারণ বিয়ে করার পরে এই যে ঘরটা গুছাইতে যে যা কষ্ট হয়েছে, তাই না বৃষ্টি? হ্যাঁ, এইগুলো যদি আমি বিয়ের আগে যদি করে নিতাম সবকিছু, কষ্ট নয়, হ্যাঁ কোনো কষ্ট পেতাম না। আমি পেতাম কষ্ট না, এ পেতো কষ্ট। না না, বিকি বিয়ের পরে প্রচুর গুছিয়েছে, আমি নিজে রেখেছি। আমরা তো আর হাইফাই কাজ করি না, সংসার চালিয়ে তারপর টাকা পয়সা জমিয়ে এত কিছু করা সম্ভব না। সেই জন্য বলছি আগে ভাই করে নে, 6 মাস 1 বছর টাইম নে, করে নে, তারপরে বিয়ে দাও কর, কোনো চিন্তা নেই। বউ আসবে, তুই কাজে হলেও কিনে নাও। বিয়ের না না না, ধার করে কিনবি না, ধার করার পরে তো শোধ করতে পারবি না। ক্যাশ টাকায় কিনবি, কিনে তারপরে বাড়িতে সবকিছু হয়ে গেছে, তারপরে তুই বিয়ে থাওয়া কর। বিয়ে থাওয়া করার পরে যখন তুই কাজে যাবি, তোর বউ বাড়িতে বসে টিভি ঘাটবে, টিভি দেখবে। তারপরে তুই কাজের থেকে আসবি, এসে বউয়ের সাথে বসে টিভি দেখবি। কিন্তু বাড়িতে যদি এই জিনিসগুলো না থাকে, বাড়িতে আসার পরে বোরিং হয়ে যাবি। আগে সবকিছু করে ও তোমাদের শরীরে এত ঠান্ডা, এত ঠান্ডা, আমাদের শরীরে কোনো ঠান্ডাই নেই। এত কিন্তু কমবের তোমায় বসে দিবা, তুমি কি করে বুঝবা ঠান্ডা কি গরম? শুধু জুতো, মাম্মামের জুতো পড়ছে দেখ। সেটা এত বক 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 করে না। মাম্মামের জুতো না না আমাদের বৃষ্টি খিদে পেয়েছে। তো বিকি তো সে অনেকক্ষণ থেকে এডিট করেই যাচ্ছে মনে হচ্ছে। একভাবে এডিট করা। উঠে দাঁড়ালাম, একটু দাঁড়াই, তারপর দেখি তুই এসেছিস। আমরা যেটা গন্ধ পেলাম, দেখি ওটা হলো কিনা। এখন খাওয়া দাওয়া করে দেখি কি হলো স্পেশাল মেনু। বিকিও বলছে না, বিকি তো জানে নাকি বিকিও জানে না। তো বন্ধুরা, এই কি মটন চিকেন কোথায়? সব আছে ভেতরে। হ্যাঁ সব আছে চিকেন, মটনও খাও আর চিকেনও খাও। তার গন্ধটা কি পেলাম? ভুল পেলাম তো তাহলে। ফুলফুল একটু পেয়েছো। ধরো খাবে না এটা? হ্যাঁ, খাবে না কোনটা? এগুলা? এটা যেহেতু মাম্মা বানিয়েছে তো খেতে তো হবে। শুধু আমি বানিয়েছি, আমি দেখে এই দেখো তো কেমন হয়েছে। সব ফেলে মেলে নাও শোনা। বিরাট খিদে পেয়েছে ভাই, কি করবো? এটা কার? মাম্মামের। আর তোমারটা? ওটা নিয়ে এসে এত ভরে দিছো? খাবার না দিয়ে দাও। হ্যাঁ, খাবো। চাউমিন আমার ভালো লাগে না, চাউমিন আমার এতটা ভালো লাগে না। ফ্রাইড রাইস ঠিক আছে। ফ্রাইড রাইস আর চাউমিন তো যা দিয়েছে ওটা তো বেঁচে তো থাকবে না, সব শেষ তো হয়ে যাবে। প্রচন্ড খিদে পেয়েছে, প্রচন্ড খিদে ফেলে লঙ্কাও শেষ হয়ে যাবে না। অনেকক্ষণ আগের থেকে বলছি দাও দাও, আমাকে দিয়ে দাও, আমাকে দিয়ে দাও। না, বিজয় আসুক একসাথে বলবা, টমেটো দিয়ে দেবো। একদম আগে সস পুরো মনে হচ্ছে রক্ত। না, সোয়াটা বসে খায় কেউ? সোয়াটা নোংরা থাকে না? এমনি 2-3 পিস চিকেন ছেড়ে দিতে পারতাম। আমি তো বললাম তোমাকে আনতে, তুমি তো ঠান্ডার মধ্যে পুরো জমে গেছে। কি করে আনবো? হ্যাঁ, চিকেন দিয়ে দিলে আরো বেশ বেশ দেখতে ভালো লাগে। বলে না খাইয়ে ওদের কোনো খেতে ভালো লাগে না? হ্যাঁ, খেতে তো ভালো লাগবে। ওই লঙ্কা বেবি ফ্রিজে। তো মাম্মা টেস্ট করে বলো এবার। ওখান থেকে কিন্তু ধরবা না, আমি তোমাকে কয়ে দিলাম।
আমি ওখান থেকে ধরো আমি খাবোই না। আর খেতে লাগে না ভাই, আমার এরকম জেদ ওঠে কি। বৃষ্টি ধরো আমি বলছি আর করবো না। তুমি যখন করো বিজয় তোরটা নিয়ে নেবো। এ না বিয়ে তুমি এঠো করে দাও। না এই থুতু দিচ্ছি দেখা থুতু দিচ্ছি খা থুতু দিচ্ছি খা এ খাও খাও খাও। থুতু দিয়ে দিয়েছে। আমার সাথে ডোন্ট পাঙ্গা। তো মাম্মা তুমি বললে না তো কেমন হলো? দাঁড়াও আমি তো খাইনি এখনো। এই ফুলগুলো না একটু জ্বালা ও ফুলগুলো ভালো। কাছে যা। এইদিকে সরিয়ে দি। বেবি সস নেই সস? হ্যাঁ কেমন? বাচ্চারা মজা পাওয়া মানে সবাইরই মজা। বাচ্চারা যেহেতু মজা পেয়েছে তার মানে প্রত্যেকেই মজা পাবে। একদম ভালো লাগে। হ্যাঁ খা ভিডিও পরে করো স্যার খা ঠান্ডা হয়ে গেছে। চলো আমিও খেয়ে নি। বিকেটটা পেয়ে অর্ধেক হয়ে গেল। আমার আর বৃষ্টি দুজন শুরু করবো এখন। আমরা এখানে স্টার্ট করিনি। আমি স্টার্ট। মাংস ধরে কয়েকটা সোয়াবিন দিতে পারতা। মানে এদেরকে যত ভালো করে দাও না কেন কোনো দিনও মন পাবো না, ওই জন্য তো করি না কিছু। ভালো আছে বেবি? বিজয় তুমি বলো কেমন হয়েছে? চাউমিনটা বন্ধুরা বলবে বিজয় পিকনিকের মতন করবো তোমার সাথে, ঠিক আছে? চাউমিনটা আমরা খাবো তো খেয়ে দেখ। জিজ্ঞেস করবো কেমন হয়েছে বিজয়। আমি গন্ধ শুকে বলে দিতে পারি কেমন। কেমন করছো বিজয়? হ্যাঁ বৃষ্টি বিজয় খাওয়ার জন্য কেমন করছো পিকনিকে গিয়ে? আমি খাচ্ছি, আমি আর অপুদা বিজয়কে জিজ্ঞেস করছি কেমন হয়েছে বিজয়। হেভি টেস্ট না? বিজয় কেমন করছে খাওয়ার জন্য? 5টা বেজে গেছো। লাল জল সব করছিল না। বিজয় খেতে শুরু করে দাও। চ খাওয়া শুরু করে দিয়ে 1 ঘন্টা ধরে শুনতেছি চ খাওয়া শুরু করে দিই, চ খাওয়া শুরু করে দিই। গলায় কাঁটা চামচ আটকে মরে যাবি কিন্তু। কি কি বলছো? বিরাট ঝাল। বিরাট ঝাল শোনা ঝালই দেয়নি কেউ ঝাল। খাবে না? মাম্মা আছে মাম্মা ধান্দা হয়েছে খাবে না। তো বন্ধুরা বৃষ্টি চাউমিন বানিয়েছে যেহেতু সবাই পছন্দ ভালো বলতেই হবে না কালকের থেকে আর দেবেন না সবাই পছন্দ করে। মাম্মা যেহেতু বাচ্চারা যেটা বলবে সেটা মানতে হবে। মাম্মা বলছে হাত দিয়ে দেখাইছে সবাই বলবে বেটার। বেবি কেমন হয়েছে? আমি পরে রিভিউ দেবো। তো খাওয়া দাওয়া হয়ে যাক তারপরে কথা হবে। ঠিক আছে তো বন্ধুরা আমিও খাওয়া দাওয়া করে নিই। আমার হাতে ক্যামেরা ধরিয়ে দিছে, এই ক্যামেরা হাতে নিয়ে এক হাতে খাওয়া নিয়ে আমি খেতে পাচ্ছি না। বন্ধুরা বিক্রিদের বাড়ি থেকে চলে আসলাম। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা গুড নাইট, এখন ঘুমাবো, অনেক রাত হলো।